নাম্বার সিস্টেম কাকে বলে, পজিশনাল নাম্বার সিস্টেম কি, নন পজিশনাল নাম্বার সিস্টেমটি কি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব আইসিটি বইয়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম। তাহলে আমরা আসি এই নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ আজকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমে আসি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতিটা ফলো করা হয় সেটাকেই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। যেমন ধরো আমরা যদি 0 1 1 0 1 এই যে একটা সংখ্যা লিখলাম এবং এখানে 2 দিলাম, আমরা এই সংখ্যাটাকে কি বলি, বাইনারি সংখ্যা পদ্ধতি। আবার আমরা লিখলাম 1 2 3 4, এখানে যদি আমরা 8 ব্যবহার করি তখন আমরা এটাকে বলি অক্টাল সংখ্যা পদ্ধতি। আবার যদি আমরা 1 4 7 9 এখানে 10 দিলাম তখন আমরা এটাকে কি বলতেছি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতেছি। আবার আমরা যদি ব্যবহার করি এরকম A3 7 C, এখানে আমরা 16 ব্যবহার করব, তখন আমরা এই সংখ্যা পদ্ধতিটাকে কি বলতেছি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলছি। অর্থাৎ আমরা যখন এরকম কোনো একটা সংখ্যাগুলোকে লিখে প্রকাশ করি, এই যে আমরা লিখে প্রকাশ করতেছি, একটাকে বাইনারি বলতেছি, একটাকে অক্টাল বলতেছি, একটাকে ডেসিমাল বলতেছি, আরেকটাকে হেক্সাডেসিমাল বলতেছি। তো এইরকম কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করার যে এরকম বিভিন্ন পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিটাকে মূলত বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তাহলে এখন চলো আমাদের জানা যাক এই সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে মোট দুই প্রকার। একটি হচ্ছে কি পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানীয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং অপরটি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক বা যাদের স্থানীয় ভিত্তিক কোনো মান নেই এরকম একটি সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, প্রধানত হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম এবং অপরটি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখন সেই পজিশনাল আমরা এটাকে কেন বলতেছি আর নন পজিশনাল আমরা কেন বলতেছি। তোমরা দেখবা যখন কোনো একটা সংখ্যার ডিজিটগুলো তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন করবে তখন সেটাকে আমরা বলবো পজিশনাল। আর যদি কোনো একটি সংখ্যা পদ্ধতির ডিজিটগুলো তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন না করে তখন আমরা সেটাকে বলবো নন পজিশনাল। বিষয়টি কেমন, সাপোজ ধরো আমরা লিখলাম 1 2 3, এখানে আমরা কয়টা ডিজিট ব্যবহার করছি, তিনটি। একটি হচ্ছে 1, একটা 2 আর একটা হচ্ছে 3। এই তিনটা ডিজিটকে আমরা ব্যবহার করে আমরা লিখতে পারি 1 2 3 অর্থাৎ 123। আবার এটাকে আমরা যদি তাদের ডিজিটগুলোর মান পরিবর্তন করে দিই অর্থাৎ অবস্থান পরিবর্তন করে দেই তখন আমরা এটাকে লিখতে পারি এরকম 213, অথবা লিখতে পারি 312, অথবা এরকমও লিখতে পারি 321। তাহলে আমাদের এখানে টোটাল ডিজিট ছিল কয়টি, তিনটি। আমরা কি কি ডিজিট নিছি, একটা 1 নিছি, একটা 2 নিছি, একটা 3 নিছি। এই তিনটা ডিজিট দেখো আমরা শুধুমাত্র ডিজিটগুলোকে তার অবস্থান পরিবর্তন করে দিছি, আর অবস্থান পরিবর্তন করার ফলে দেখো কি হয়ে গেছে, তারা তাদের মান পরিবর্তন করছে। কিরকম, আমরা এখানে দেখতেছি এটার মান কত 123, অর্থাৎ 123 এর কোনো জিনিসকে বোঝাচ্ছে। আবার এখানে এটা কত বোঝাচ্ছে 213, অর্থাৎ 213টা জিনিস। আবার এখানে বোঝাচ্ছে 312, অথবা এখানে বোঝাচ্ছে 321। আমরা ডিজিট কিন্তু তিনটাই ব্যবহার করছি, 1 2 এবং 3। কিন্তু এই যে ডিজিটগুলো তাদের মান যখন পরিবর্তন করছে অর্থাৎ অবস্থান যখন পরিবর্তন করছে তখন আমরা কি দেখলাম যে তাদের মান পরিবর্তন হয়েছে। তো এই যে বিষয়টা যে কোনো একটা সংখ্যায় যখন ডিজিটগুলো তার অবস্থানটা পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন করবে তখনই আমরা সেটাকে কি বলবো, পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে ডিজিটগুলো তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন করে সেই সংখ্যা পদ্ধতিটাকেই পজিশনাল নাম্বার সিস্টেম বলে। তাহলে বুঝছো সবাই। এবার চলে এসো আমরা আলোচনা করি নন পজিশনালটা তাহলে কিরকম। তাহলে এটার বিপরীত হবে ঠিক যে যদি কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ডিজিটগুলো তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন না করে তাহলে আমরা সেটাকে কি বলবো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। যেমন ধরো আমরা রোমান সংখ্যা পদ্ধতি দেখছি, যে রোমান সংখ্যা পদ্ধতিতে এই যে ভি এর মতো একটা থাকে এটাকে আমরা কত বলি, এটার মান আমরা জানি কত 5। অথবা এই যে এক্স, এই এক্সটাকে আমরা কি দেখি, যে এটাকে আমরা কি বলি 10 বলি, এটার মান কত 10। এখন দেখো এই যে ভি আছে, আমরা ভি যখন আমরা 4 লিখি তখন কি লিখি, এই যে 1 দিয়ে একটা ভি লিখি, অর্থাৎ আমরা এরকম একটা কি 1 দেই, এরপরে কি দেই ভি দেই, অর্থাৎ এখানে ভি এর মান কি দেখো তো, এই এখানে ভি এর মান 5
আর এখানে সামনে যখন আমরা কি করি যে সামনে একটা 1 থাকা মানে কি, অর্থাৎ এই 5 থেকে 1 মাইনাস হয়ে যায়, 5 থেকে 1 কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ইকুয়াল টু এটার মান আসে কত, এটার মান আসে 4। অথবা এই যে দেখো আমরা ভি নিলাম, এটা যদি আমরা রাইট সাইডে কি দেই, একটি ডায়ারি দেই, তাহলে এটার মান কত আসে, এটার মান আসে কত, 6। কিন্তু এখানে যে ভি আমরা দিছি, এই ভি এর মান কিন্তু পাসিং, কারণ আমরা জানি কি এই যে লেফট সাইডে নিলে হচ্ছে কি এটা মাইনাস হয়ে যায়, এবং রাইট সাইডে নিলে কি হয়, এটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা যখন এটা কি লেফট সাইড নিছি তখন এটা কি মাইনাস হয়ে গেছে, লেফট সাইডে একটা ডায়ারি নিছি মানে কি 1 মাইনাস হয়ে গেছে। এখন যখন আমরা রাইট সাইডে একটা ডায়ারি নিলাম তখন কি হয়ে গেছে, 1 যোগ হয়ে গেছে, তখন এটার মান হয়ে গেছে কত, 6, অর্থাৎ 5 এর সাথে 1 যোগ হয়ে এটার মান হয়ে গেছে কত, 6। কিন্তু ভি এর মান কত আছে, ভি এর মান 5ই আছে, অর্থাৎ ভি তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানের কোনো পরিবর্তন করে নাই, ভি পাস 5ই। ঠিক এইরকম আমরা যখন কি লিখি 9 লিখি, তখন আমরা কি x এর সামনে একটা ডায়ারি দিই, অথবা 11 লিখি x এর কি রাইট সাইডে আমরা দেই, 12 লিখে দুইটা দেই। তো এখানে হচ্ছে কি x এর মূলত মান কত থাকে, 10ই থাকে। তার মানে এই যে এখানে আমরা x ব্যবহার করলাম অথবা v ব্যবহার করলাম, এরা কিন্তু তাদের অবস্থান পরিবর্তনের সাথে সাথে কি মানের পরিবর্তন করছে না, মানের পরিবর্তন করে নাই। এরকম আমরা আরো একটা সংখ্যা পদ্ধতি দেখি, যে প্রাচীনকালে একটা সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল যেটাকে বলা হয় হায়ারোগ্লিফিক্স নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতিতে মূলত এই যে ধরো এরকম একটা চিহ্ন আছে যেটার মান বলা হয় কত, এই যে 1000। এখন এই যে প্রতীকটা আছে, এই প্রতীকটাতে যেখানে নিয়ে যাই না কেন এটার মান 1000 1000, এটা তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন করে না। তো এই যে আমরা যখন কোনো কি করি, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে এরকম কিছু স্যাম্বল ব্যবহার করি যারা তাদের অবস্থান পরিবর্তনের সাথে সাথে কি মানের পরিবর্তনটা করে না, তখন এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা কি করবো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দেখলাম কি যে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার, 2 প্রকার। একটি হচ্ছে কি পজিশনাল নাম্বার সিস্টেম এবং অপরটি হচ্ছে কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে পজিশনালটা আমরা কাকে বলবো, যে যে সংখ্যা পদ্ধতিতে ডিজিটগুলো তার অবস্থান বা পজিশন পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তনটা করবে সেটাকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। আর যে সংখ্যা পদ্ধতিতে এই যে প্রতীক বা চিহ্নগুলো বা ডিজিটগুলো কি করবে, তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন করবে না, তাকে আমরা কি বলবো, নন পজিশনাল নাম্বার সিস্টেম। এই যে নন পজিশনাল নাম্বার সিস্টেম, এটা কোনো ক্লাসিফিকেশন নাই, কিন্তু এই যে পজিশনাল নাম্বার সিস্টেম আছে এটার আবার ক্লাসিফিকেশন আছে। আমরা জানি এই পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে 4 প্রকার। তাহলে একটি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে আমরা কি দেখলাম যে এই যে পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে কয় প্রকার, এটা হচ্ছে টোটাল 4 প্রকার। কয় প্রকার, 4 প্রকার। এগুলো কি কি, তাহলে নাম্বার 1 হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, নাম্বার 2 হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, নাম্বার 3 হচ্ছে কি ডেসিমেল নাম্বার সিস্টেম এবং নাম্বার 4 হচ্ছে কি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এখন আসি বাইনারি নাম্বার সিস্টেম কি, অক্টালটা কি, ডেসিমেলটা কি এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমটা কি, এটা আমরা একটু শেখার চেষ্টা করি। প্রথমে আসি বাইনারি শব্দের অর্থ কি। বাইনারি শব্দের অর্থ হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা যে বর্তমান সময়ে একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটাকে আমরা কি বলি, ডেসিমেল নাম্বার সিস্টেম বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা এটাকে আমরা কেন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলি, কারণ এই যে আমাদের যে সংখ্যা পদ্ধতিটা আছে এখানে এই যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, এই দিক দিয়ে আমরা দেখি যে কয়টি টোটাল 10টি ডিজিট থাকে। কয়টি থাকে, 10টি। এই 10টি ডিজিট থাকে এবং এই 10টি ডিজিট ব্যবহার করে আমরা পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমরা লিখতে পারি। এই জন্য আমরা এই সংখ্যা পদ্ধতিটা কি বলি, ডেসিমেল নাম্বার সিস্টেম বলি। ঠিক এইরকম বাইনারি সংখ্যা পদ্ধতিটা কাকে বলবো আমরা, যে সংখ্যা পদ্ধতিতে এরকম শুধুমাত্র 2টি অঙ্ক বা ডিজিট, অর্থাৎ 0 এবং 1, 0 এবং 1, অর্থাৎ এই 0 এবং 1 ব্যবহার করে পৃথিবীতে যতগুলো সংখ্যা লেখা হয় তার সবগুলো সংখ্যাকে আমরা কি বলি, বাইনারি সংখ্যা পদ্ধতি বলি বা বাইনারি নাম্বার সিস্টেম বলি। তাহলে কি বলবো আমরা, যে যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনারি নাম্বার সিস্টেম বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো লেখার সময় এই সংখ্যা পদ্ধতির সাথে বেজ ইউজ করব। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট 2টি ডিজিট ব্যবহার করা হচ্ছে এই জন্য এর বেজ হচ্ছে 2, এবং কোনো একটা বাইনারি সংখ্যা লিখে প্রকাশ করার সময় তার বেজ সাথে লিখে প্রকাশ করতে হয় ব্র্যাকেটের মাধ্যমে। যেমন আমরা লিখলাম 1010, এখানে আমরা একটা সংখ্যা লিখছি, এই সংখ্যার বেজ কত, 2, আমরা এই যে বেজ লিখে দিই, তাহলে এটা একটা কি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বেজটা কেন লেখা হয়, আসলে অনেকগুলো সংখ্যাকে যখন আমরা পাশাপাশি লিখি, এখন এই 0 এবং 1 অক্টালেও আছে, ডেসিমেলেও আছে, হেক্সাডেসিমেলেও আছে। এখন এটা বাইনারি, অক্টাল, ডেসিমেল। এখন প্রশ্ন হচ্ছে এটার বেস কেন লেখা হয়।
আসলে বেজ লেখার পিছনে কারণ হচ্ছে আমরা দেখলাম বাইনারি থেকে 0 এবং 1 0 এবং 1 ব্যবহার করে আমরা কোনো একটা সংখ্যা লিখতেছি। এখন প্রশ্ন হচ্ছে এই 0 এবং 1 তো অক্টালেও আছে, ডেসিমেলেও আছে, হেক্সাতেও আছে, তাহলে কোনটি বাইনারি আসলে? এই যে কোনটি বাইনারি, এই প্রশ্নটার যাতে আমাদের সম্মুখীন হতে না হয় এজন্য আমরা কি করি, কোন একটি সংখ্যাকে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে এখানে আমরা কি করি, পেজ লিখে প্রকাশ করি, যাতে আমরা ওই সংখ্যাটাকে সহজে চিনতে পারি। এরপরে চলে এসে তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিটা কি? তাহলে বাইনারিতে যেহেতু বলছি যে কি দুটি ডিজিট ব্যবহার করা হয়, ঠিক একই সংখ্যাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে অক্টাল নাম্বার সিস্টেম বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আমরা দেখি এই যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 এবং 7, এই যে 0 থেকে শুরু করে 7 টোটাল কয়টি ডিজিট আছে? 8টি ডিজিট। এই 8টি ডিজিটকে ব্যবহার করে যতগুলো সংখ্যা আমরা লিখে প্রকাশ করি না কেন, এই সংখ্যাগুলো কি হবে, সবগুলো অক্টাল নাম্বার সিস্টেমের অন্তর্ভুক্ত হবে। এবং আমি যেহেতু বলছি যে প্রত্যেকটা সংখ্যার কি আছে, একটা বেজ আছে, তাহলে আমরা দেখলাম কি এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক আছে? 8টি অঙ্ক বা ডিজিট আছে। এই জন্য এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত? 8। অর্থাৎ যখন আমরা কোনো একটা সংখ্যাকে লিখে প্রকাশ করব তখন এর বেজ হিসাবে আমরা কি করব? 8 ব্যবহার করব। যেমন ধরো আমরা একটা সংখ্যা লিখলাম 734, তো এই সংখ্যাটা যখন আমরা কি দেব, বেজ দেব 8, তাহলে এটা আমরা বুঝবো কি অক্টাল। কারণ এই 734 এ তো ডেসিমেলেও সংখ্যা হতে পারে, ডেসিমেলে তো আমরা এটাকে 734 বলতে পারি কি না? তাহলে এটা ডেসিমেল না অক্টাল কিভাবে চিনবো? এই যে বেজ, কারণ এই বেজটা হচ্ছে কি এর পরিচয়, তাহলে এই বেজটাই বলে দেবে যেটা আসলে কি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা আসি আমাদের সবার পরিচিত সংখ্যা পদ্ধতি নিয়ে, সেটা হচ্ছে কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটা আমরা জানি যে ডেসিমেল নাম্বার সিস্টেম কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে কি এই যে 0 থেকে শুরু করে, অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এখানে তো আমরা কি অক্টাল দিচ্ছি 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, টোটাল 8টি ডিজিট ছিল। এখানে হবে কি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল কয়টি ডিজিট থাকবে? 10টি ডিজিট। কয়টি? 10টি ডিজিট থাকবে। কয়টি ডিজিট থাকবে? 10টি ডিজিট থাকবে, 10টি ডিজিট। অর্থাৎ এই যে আমরা যে ডেসিমেল নাম্বার সিস্টেমটা আলোচনা করতেছি, তো এই ডেসিমেল নাম্বার সিস্টেম মোট কয়টি ডিজিট থাকে? 10টি। অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, এই দিক দিয়ে টোটাল হচ্ছে কয়টি? 10টি ডিজিট। এবং এই 10টি ডিজিট ব্যবহার করে আমরা কি করি, পৃথিবীর সকল মানগুলোকে লিখে প্রকাশ করি। যেমন ধরো আমরা একটা উদাহরণ দিলাম, এই 7 3 6। এখন এই সংখ্যা পদ্ধতি দেখো আমরা এখানে কি লিখে দিব? 10 লিখে দিব। কারণ দেখো এই যে 7 3 6 এটা তো কি অক্টালেও আছে না? এই যে দেখো 7 আছে, 3 আছে, 6 আছে, তাহলে এইটার মধ্যে কোনটা অক্টাল এবং কোনটা ডেসিমেল এটা কি দিয়ে বুঝবো? এটা আসলে আমরা কি বুঝবো? এই যে বেস দিয়ে। তবে আমরা অনেক সময় যদি দেখি কখনো যে সরাসরি কি আছে, ধরো যে এখানে 9 আছে, তখন আমরা অটোমেটিক এটা বুঝতে পারি যে এটা কি, এটা বেসিক্যালি কি হেক্সাডেসিমেল। তবে আবার এখানেও কিন্তু থাকে, যেমন হেক্সাডেসিমেলেও কিন্তু 9 আছে, হেক্সাডেসিমেলেও 9 আছে। এই জন্য আমাদের কি বেসটা লিখে প্রকাশ করাই উত্তম। এরপরে চলে আসি আমরা লাস্ট আইটেম আমাদের কি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে এখন আসো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম কি? তাহলে হেক্সাডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে কি বললাম যে হেক্সাডেসিমেল কয়টি ডিজিট ব্যবহার করা হচ্ছে? 16টি ডিজিট ব্যবহার করা হচ্ছে বা 16টি অঙ্ক ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হতেই পারে 16টি ডিজিট আবার কিভাবে পাওয়া যায়? দেখো আমরা যে দেখছি কি ডেসিমেলে এই যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা ডিজিট ছিল? 10টি ডিজিট ছিল। এই যে 10টা ডিজিট থাকবে আমাদের এই 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট। এর পাশাপাশি যে আমাদের ইংরেজি অ্যালফাবেট আছে, এখানে যে এ বি সি ডি যে 26টি লেটার আছে, এই 26টি লেটারের প্রথম যে 6টি লেটার আছে, এই 6টি লেটারকে নিয়ে টোটাল 16 ডিজিটের একটা সংখ্যা পদ্ধতি তৈরি করা হয়েছে, যে সংখ্যা পদ্ধতিটাকে কি বলা হয়? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবং এক্ষেত্রে এই যে আমাদের এ বি সি ডি ই এফ আছে না, তেমন প্রশ্ন হতে পারে এ বি সি ডি এর বাইরে কোনো মান আছে নাকি? হ্যাঁ, এই যে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমটা দেখতেছো, এইখানে এদের মান আছে। যেমন এই এ বলতে এখানে মান বুঝেছে, আমরা জানি কি এই 0 থেকে 9 পর্যন্ত গেছি না, 9 এর পরে কত? 10 না? তার মানে এই যে এটা আছে, এই এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে কি 11, এটা হচ্ছে কি, তাহলে সি এর মান হবে কি, তাহলে 12, তারপর হচ্ছে কি ডি, এটা হচ্ছে কত? 13, ই এর মান হবে কত? 14, এবং এই যে এফ আছে, এফ এর মান হবে কত? তাহলে 15। দ্যাটস মিন যদি আমরা কোথাও এই যে এবিসিডি দেখি তাহলে আর কনফিউজড হবো না, এদের মান আছে। কি মান? যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান কত?
15। তার মানে দেখো আমি যদি এখন একটা সংখ্যা লিখি যে 3FCB, তার মানে কি এটা কিন্তু সংখ্যা, কারণ দেখো এদের প্রত্যেকের কি আছে একটা মান আছে এবং এদের বেজ আমরা লিখে দিলাম কত 16, কারণ কি আছে 16টা ডিজিট আছে। তাহলে আমরা আরেকবার আলোচনা করি। তাহলে আমরা দেখলাম যে নাম্বার সিস্টেম হচ্ছে কি কোন একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার যে পদ্ধতি ছিল সেটা ছিল কি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। রেস্ট নেই। পজিশনাল নাম্বার সিস্টেমটা কি তাহলে? তাহলে আমরা বললাম যে কি কোনো একটা সংখ্যা পদ্ধতির ডিজিটগুলো তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে যদি মানের পরিবর্তন করে তাহলে আমরা সেটাকে বলছিলাম কি পজিশনাল নাম্বার সিস্টেম। আর কোন একটা সংখ্যা পদ্ধতিতে যদি কি ডিজিটগুলো তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন না করে তাহলে আমরা সেটাকে বলছি কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা দেখলাম যে নন পজিশনাল নাম্বার সিস্টেমের কোনো ক্লাসিফিকেশন নেই, তবে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যেমন প্রাচীনকালে যে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি ছিল এটা ছিল এক ধরনের নন পজিশনাল নাম্বার সিস্টেম। আবার অপরদিকে দেখো এই যে পজিশনাল নাম্বার সিস্টেমটা দেখলাম, তাহলে এই পজিশনাল নাম্বার সিস্টেমটা কয় প্রকার? এটা দেখলাম যে টোটাল 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যা পদ্ধতি কোনটা ছিল? যে সংখ্যা পদ্ধতিটাতে আমরা কি করছি শুধুমাত্র দুটো অঙ্ক ব্যবহার করছি বা দুটি ডিজিট ব্যবহার করছি, যেমন হচ্ছে কি 0 এবং 1, অর্থাৎ এই 0 এবং 1 কে ব্যবহার করে আমরা যতগুলো সংখ্যা লিখি এটা হচ্ছে কি বাইনারি নাম্বার সিস্টেম। আবার দেখো অক্টাল, তাহলে অক্টালে কি বলছি যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে অক্টাল নাম্বার সিস্টেম বলে। অর্থাৎ আমরা এখানে দেখছি এই যে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি ডিজিট ব্যবহার করে আমরা কি করি এই সংখ্যা পদ্ধতিটাকে লিখে প্রকাশ করি। এরপরে আমরা দেখলাম ডেসিমেল। ডেসিমেল তো আমরা আগে থেকেই চিনি যে এখানে কি তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে কি ডেসিমেল নাম্বার সিস্টেম বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবং আমরা সর্বশেষ যে সংখ্যা পদ্ধতিটা শিখলাম সেটা হচ্ছে কি তাহলে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা এখানে একটা আজকে নতুন মান দেখলাম যে হচ্ছে কি এখানে ইংরেজি অ্যালফাবেট অর্থাৎ A B C D E F এগুলো ব্যবহার করা হয় এবং এদেরও আমরা কি দেখলাম যে মান আছে। A এর মান 10, 11, 12, 13 এরকম করে ঠিক 15 পর্যন্ত আমরা মান দেখি। তো এই যে হচ্ছে আমাদের বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি জাস্ট ক্লাসিফিকেশন। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি নিয়ে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা সাথে থাকিও। আল্লাহ হাফেজ।